আমরা দাঁড়িয়ে আছি একেবারে সিঙ্গুর সুপার বাংলা। আপনারা জানেন যে কিষাণ মান্ডি, যেটা একেবারে তাপসী মারের কিষাণ মান্ডি নামে পরিচিত। এই সুপার বাংলায় কিন্তু বেশ কিছুদিন ধরে শ্রমিকদের একটা আবেদন ছিল যে মাইনে বাড়াবার জন্য। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে সিঙ্গুর দিবসের দিন গতকাল সেটা কিন্তু ঘোষণা করলেন, এবং যেটা বাড়লো একেবারে 4 থেকে 6 হাজার টাকার মধ্যে কিন্তু মাইনে বৃদ্ধি হলো। এতে কিন্তু খুশির হাওয়া। যেমন মন্ত্রী বেচারাম মান্না একেবারে পরিষ্কারভাবে জানান যে সিঙ্গুরকে যে মুখ্যমন্ত্রী বললেননি, সেটা কিন্তু তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই সিঙ্গুর সুফল বাংলা। পুজোর আগে সুখবর পেলেন সুফল বাংলার কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের দিনে বড় ঘোষণা করে জানালেন, কর্মীদের বেতন বেড়েছে প্রায় 4 থেকে 6 হাজার টাকা। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন সুফল বাংলার কর্মীরা। অবশেষে সেই দাবিতে সাড়া মিলল। ঘোষণার পর থেকে খুশির হাওয়া কর্মীদের মধ্যে। আজ সিঙ্গুরের সুফল বাংলায় গিয়ে দেখা গেল উচ্ছ্বাস। কর্মীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সবসময় সিঙ্গুরের স্বার্থে ভাবে। এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। তারা ভবিষ্যতে আরো উদ্যমের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়। কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। খুশির খবর মানে ছেলেরা তো একদম লাফাচ্ছে, যেন যে একটা মাইনে বেড়ে গেছে, দীর্ঘদিন ধরে মাইনে হচ্ছিল না, যে ছেলেরা এত আনন্দ করছে যে গরিবের ছেলেরা এখানে কাজ করে খাচ্ছে। এখানে দিদিকে তো সবাই বাহবা দিচ্ছেই। এখানে আমাদের ব্যবসাদা তার সঙ্গে ছিল, ব্যবস্থা করে দিয়েছে। ছেলেদের যে একটু অভাব ছিল এই জায়গাটা পূরণ করে দিয়েছে। এবারে পুজোর আগে পুজোর আগে মানে দারুণ খবর এটা। মানে কি দিদিমণি সিঙ্গুরকে এখনো ভোলেননি? দিদিমণি সিঙ্গুরকে ভুলেছে কে বললো? দিদিমণি কেন সিঙ্গুরকে ভুলবে? সিঙ্গুরের জন্যই তো সব। আর দিদি যে জনগণের জন্য কাজ করছে, মানে একদম মোক্ষম কাজ করছে। দিদি সারা জীবনই থেকে যাবে। দিদির কাছে আবার আবেদন করছেন যে পরবর্তীকালে আবার যাতে আপনাদের দিকে তাকান। দিদি তো আমাদের দিকে তাকিয়েই আছে, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। দিদি সারা জীবন আমাদের পাশে আছে, পাশে থাকবে, আর পরে থেকেও যাবে। একবারে পুজোর আগে কতটা ভালো লাগছে পরিবার নিয়ে? ভালো লাগছে বলে তো বলে আপনাকে বোঝাতে পারবো না যে কী ভালো লাগছে। এবার আমাদের বোনাস পেয়ে গেছি। কাজের মধ্যে যে শৃঙ্খলতা একটা বজায়, আমাদের ছেলেরা সুন্দরভাবে কাজ করছে, সেসব নিয়ে কোনো অসুবিধা নেই। এবার যে টুকটাক ভুল ছুটিগুলো আমরা সব এবার নিজেরা ঠিক করে নেব, যাতে কেউ কারণ ভুলভাল না করে। আপনার নাম? আমার নাম রবীন দাস। আমি সিঙ্গুরেই সব থেকে প্রথম লেগেছিলাম। এখানে সিঙ্গুরের ছেলের মধ্যে প্রথম লেগেছিলাম আমি কাজে। মাইনেটাও ভালো বাড়লো? মাইনেটা ভালো, ব্যাস এটা খুশির খবর। তো আর কি বলবো, যে এত আনন্দের খবর যে আর বলে করতে পারছি না। এতে আমরা খুবই খুশি সমস্ত কর্মীরা। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটা। মুখ্যমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানাই। আমাদের বেচারাম মান্না মন্ত্রী, আমাদের দাদাকেও আমরা ধন্যবাদ জানাই। কেমন লাগছে এই ভালো? পুজোর আগে খুব বড় খুশি। আমরা সব প্রায় আনন্দে আছি। কতজন শ্রমিক কাজ করেন? প্রায় 120 জন আমরা কাজ করি। সবাই খুশি যাচ্ছি। মানে একবারে পুজোর আগে একটা নতুন বোনাস এটা পেয়ে গেলাম। আপনার নাম? আমার নাম অশোক দাস। দেখুন, আমাদের গতকালের যে 25শে সেপ্টেম্বরের ঘটনা 2006 সালে সকলেই জানেন। আমরা সেদিনকার ঘটনায় খুবই মর্মাহত। যেভাবে গণ আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, বিরোধী দলনেত্রীকে ধাক্কা ধরে বিডিও অফিস থেকে বার করে দিয়েছিল। তার ফল অবশ্য সিপিএম পেয়েছে। আর তার সাথে সাথে সিঙ্গুর কিষাণ মান্ডি সুফল বাংলার কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, বেতন বাড়ছিল না, তারা বারবার দাবি করছিল। সেই দাবিকে মান্যতা দিয়েই তাপসী মালিক কিষাণ মান্ডির এই সুফল বাংলার কর্মীদের কিছু বেতন বাড়ানো হয়েছে। আর নতুন করে বলার কিছু নেই। পুজোর আগে কতটা খুশি সুফল বাংলার কর্মীরা? অবশ্যই খুশি হওয়ারই কথা। তারা সকলেই খুশি রয়েছে, আনন্দে রয়েছে। মানে মমতা ব্যানার্জি কি এখনো ভোলেননি সিঙ্গুর? হ্যাঁ, সিঙ্গুরকে তিনি ভোলেননি, এটা তার আরেকবার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, জেসপার 24 বাংলা।